আমার প্রতি যদি তাদের কোনো অভিমান থাকে তাহলে তারা 100 বার আমাকে বলতে পারে। যেরকমভাবে 1 মিনিটের জন্য আটকাবে ঠিক সেরকমভাবে আধ ঘন্টার জন্য ভেতরে ঢুকিয়ে কথাও বলবে। এটা আমাদের বিষয়, তাই তো? দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে। এটা সামনে 4 জন আছে বলে যে 4 জনই আছে সেটা কিন্তু নয়। এটার পেছনে একটা বড় র্যাকেট আছে। পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। এখানে যেটা দাবি সেটা হচ্ছে প্রথমত যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে, এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে এই র্যাকেটটাকে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা জনরোষ তৈরি হয়েছিল, যেই জনরোষটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্বতঃস্ফূর্তভাবে এখানকার মানুষ তারা এগিয়ে এসেছেন, তারা প্রতিবাদ করেছেন। কারণ যেই ছোট্ট বোনটির সাথে এই ঘটনাটা ঘটেছে, আমি তার ব্যাপারে যতটুকু শুনেছি সে এখানকার সবার খুব কাছের ছিল। এটা একটা ব্যক্তিগত লস, এটা একটা পরিবারের লস না, এই গোটা এলাকার, এইখানে প্রত্যেকটা মানুষের লস। কাজে এখানে একটা ইমোশন জড়িত, তাই সবাই রাস্তায় নেমেছিল। এই জঘন্যতম ঘটনার চরম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভয় পায় মানুষ, এবং আমার বিশ্বাস সরকার সেটা করবে। ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। আমি তো বললাম, পরিবার চাইছে, মানুষ চাইছে, আমরা চাইছি, এবং আমার বিশ্বাস সেটা হবে। আমরা নিন্দা জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে এই যে নির্মম হত্যাকাণ্ড যারা করেছে তাদের আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। একটা অপরাজিতা বিল ছিল, সেই বিলটা যাতে পাশ হয় এবং যাতে নির্মম এই হত্যাকাণ্ডের দোষীদের সঠিক সাজা হয়। আমরা ধর্ষণকারীর মৃত্যুদণ্ড এবং ফাঁসির দাবি করি, এবং আমরা সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে আছি। আমরা দেখুন, অনেকে আমাদেরকে এখানে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন যাতে করে আমরা তাদেরকে পরিবারের পাশে থেকে তাদের যে অন্য সন্তানরা আছে তাদের শিক্ষার ব্যবস্থা এবং তাদের যে পরিবারটা, এই পরিবারকে আমরা পাশে থেকে লড়াইটা আমাদের লড়াই। লড়াইটা কিন্তু ওদের লড়াই নয়, লড়াইটা কিন্তু আমাদের লড়াই। আমরা শাস্তি চাই এবং আমরা এই পরিবারের পাশে আছি, জীবনটা ফিরিয়ে দিতে পারবো না। আর কখনো যাতে এইরকম ঘটনা না হয় তার জন্য আমরা সর্বদা যাতে সবাই সজাগ থাকি সমাজে, সেই আমরা আবেদন করব মানুষের কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।